মায়ার মুগ্ধতা মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে জলপান করুন, কারণ ওরা কখনো নোংরা জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো নোংরা বা অপবিত্র জায়গায় ঘুমায় না। যে ফল পোকায় খেয়েছে সেই ফল নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা যেখানে মাটি খনন করে বাস করে সেখানে গাছ লাগান, নিঃসন্দেহে ভালো ফল পাবেন। পাখিরা যখন ঘুমোতে যায় তখন আপনিও ঘুমিয়ে পড়েন। পাখিরা যখন জাগে তখন আপনিও জাগার চেষ্টা করুন, দেখবেন আপনার দিন অনেক ভালো যাবে। কখনো কখনো মাছের মতো সাঁতার কাটার চেষ্টা করুন, দেখবেন আপনিও নিজেকে মাছের মতো হালকা এবং মেজাজ ফুরফুরে অনুভব করবেন। যত সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আপনার চিন্তাধারাও আকাশের মতো স্বচ্ছ ও সুন্দর হয়ে উঠবে। সবকিছুর থেকে দূরত্ব বাড়িয়ে দেখো, তোমার দূরত্বে কারো কিছু যায় আসে না, বরং যেসব থেকে দূরত্ব বাড়াবে দেখতে পাবে সেই সব অন্যের হয়ে গেছে। ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটা ভালোবাসা। জীবনে শান্ত থাকুন এবং কম কথা বলুন, এতে করে আপনার মনে নীরবতা আসবে, আপনার আত্মা অনেক শান্তিতে থাকবে। নরম মাটি ও নরম মন, এই দুটোতেই মানুষ বেশি আঘাত করে। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা। এর থেকে আমরা সত্যিকারের মানুষকে চিনতে শিখি। মানুষ দুটো জিনিস কখনো ভোলে না, হ্যাঁ, আপনজনের দেওয়া দুঃখ আর পরের দেওয়া সম্মান। বর্তমানে মানুষ এতটাই সচেতন আর চালাক হয়ে গেছে যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। জীবনে আগলে রাখুন সেই মানুষটাকে, যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে। সূর্যের আলো আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় আমরা সবাই চাঁদকেই বেশি প্রাধান্য দিই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।